নমস্কার বন্ধুরা, ইউনিভার্সের নতুন আরেকটি বার্তায় অনেক স্বাগত। যদি আপনি এই 4টি সংকেত লক্ষ্য করেন তাহলে বুঝে নিন যে সামনে থাকা ব্যক্তি আপনাকে ভীষণভাবে মনে করছে এবং আপনার সম্পর্কে গভীরভাবে ভাবছে। তবে কি এই 4টি সংকেত সেটা জানতে অবশ্যই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল, যাতে আপনি বুঝতে পারেন যে সেই ব্যক্তি আপনাকে মনে করছে এবং বারবার আপনার কথা ভাবছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা সেই 4টি সংকেত নিয়ে আলোচনা করব যা সংকেত দেবে যে কেউ আপনার কথা বারবার ভাবছে এবং আপনাকে খুবই মিস করে চলেছে। বন্ধুরা, এই সংকেতগুলো বাতাসে ভেসে আসে না, বরং এগুলো সম্পূর্ণভাবে আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি। প্রথম সংকেতটি হলো, যদি আপনি দৈনন্দিন কাজকর্মে পুরোপুরি ব্যস্ত থাকেন, আপনার সময়সূচি অত্যন্ত ব্যস্ততাপূর্ণ থাকে, তবুও সেই ব্যক্তির চিন্তা যদি বারবার আপনার মনে আসে, তাহলে এর মানে হলো যে সেই ব্যক্তি আপনার সম্পর্কে অনেক ভাবছে। এক্ষেত্রে আপনাদের এটাও বলে রাখা দরকার যে টেলিপ্যাথি নামেও এটি পরিচিত। যখন কোনো ব্যক্তি নিয়মিত আপনার কথা ভাবছে, তখন তার কাছ থেকে কিছু বিশেষ তরঙ্গ বের হয় যা আপনার কাছেও এসে পৌঁছায়। যদি সেই ব্যক্তি ইতিবাচকভাবে চিন্তা করেন, তাহলে আপনি তার প্রতি একটি বিশেষ আকর্ষণ অনুভব করবেন, এবং যদি সে নেতিবাচকভাবে চিন্তা করেন, তাহলে আপনি সামান্য অস্থিরতাও অনুভব করতে পারেন। তবে হ্যাঁ, এই ঘটনা আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক উভয় দিকের সঙ্গেই জড়িত রয়েছে। আমাদের দ্বিতীয় সংকেতটি হলো, যদি আপনি সেই ব্যক্তির কথা একেবারেই ভাবছেন না, অর্থাৎ আপনার তরফ থেকে তার প্রতি কোনো মনোযোগ নেই, তবুও সেই ব্যক্তি বারবার আপনার স্বপ্নে এসে যাচ্ছে। এমন নয় যে আপনি সারাদিন তার কথা ভাবছেন এবং তারপরে রাতে তারই স্বপ্ন দেখছেন, বরং এই অবস্থা তখন ঘটে যখন আপনি পুরোপুরি অন্য কাজে মনোযোগ দিচ্ছেন। হতে পারে তা আপনার কাজ, পড়াশোনা বা অন্য কিছু আপনি করছেন, কিন্তু যখনই আপনি ঘুমিয়ে পড়েন, তখন হঠাৎ সেই ব্যক্তি আপনার স্বপ্নের মধ্যে এসে উপস্থিত হয়। হয়তো তার হাসি বা অন্য কোনোভাবে সে আপনার সঙ্গে যুক্ত হতে থাকে। যদি এমনটা আপনার সাথে হয়ে থাকে, তাহলে এর মানে হলো সেই ব্যক্তি আপনাকে নিজের দিকে টানার জন্য আপ্রাণ চেষ্টা করে চলেছে। সে আপনাকে আকর্ষণ করার জন্য তার সমস্ত শক্তি এবং তার গভীর মনোযোগ ব্যবহার করছে। তার চিন্তা বারবার আপনার স্বপ্নে আসে, কারণ সে আপনাকে তার জীবনে আনতে তার সর্বোচ্চ চেষ্টা করছে। বন্ধুরা, তৃতীয় সংকেতটি হলো, যদি বারবার আপনার মনে হয় যে সেই ব্যক্তি আপনার চারিপাশে রয়েছে, যেমন আপনি তার উপস্থিতি অনুভব করতে পারছেন, তাহলে এর অর্থ হলো সেই ব্যক্তি আপনার সম্পর্কে অনেক ভাবছে এবং আপনাকে খুবই মিস করছে। এই সংকেত বিশেষ করে সেই সব মানুষদের সঙ্গে ঘটে যাদের প্রাক্তন সঙ্গী বা কোনো বিশেষ ব্যক্তি খুবই আধ্যাত্মিক ছিলেন। হয়তো সেই ব্যক্তি কোনো শান্ত জায়গায় বসে ধ্যান করছেন, আপনার স্মৃতির ওপর মনোনিবেশ করছেন এবং টেলিপ্যাথির মাধ্যমে তার ভাইব্রেশন পাঠানোর চেষ্টা করছেন। যদি সেই ব্যক্তি আপনার স্মৃতির ওপর তার মনোযোগকে গভীরভাবে কেন্দ্রীভূত করে, তাহলে আপনি তার উপস্থিতি অনুভব করতে পারেন, যদিও সে আপনার চারিপাশে নেই। আর এটি কোনো ভীতিকর বিষয়ও নয়, বরং সেই ব্যক্তির অত্যন্ত তীব্র শক্তি এবং প্রচেষ্টার কারণে আপনাকে এমন মনে হবে। সেই ব্যক্তি প্রকৃতপক্ষে অনেক কষ্ট করছে আপনাকে নিজের দিকে আকর্ষণ করার জন্য, এবং এই কারণেই আপনি তার উপস্থিতি অনুভব করতে পারছেন। চতুর্থ সংকেতটি হলো, যদি আপনার মনে হয় সেই ব্যক্তি আপনাকে স্টক করছে, অর্থাৎ সে আপনার সোশ্যাল মিডিয়ায় পুরনো পোস্টগুলোতে হঠাৎ করে লাইক দিচ্ছে, অথবা আপনার পুরনো ছবিগুলোতে অন্য কোনো আইডি থেকে লাইক করছে, যেটি আপনি জানেন যে সেটা তারই আইডি। সে আপনার স্টোরিগুলো দেখছে এবং আপনাকে সরাসরি বা পরোক্ষভাবে নিয়মিত ফলো করছে। এর সোজাসুজি অর্থ হলো যে সেই ব্যক্তি এখনও আপনার কথা বারবার ভাবছে এবং আপনাকে ভীষণভাবে মিস করছে। এই 4টি সংকেত আপনাকে বুঝতে সাহায্য করবে যে সামনের ব্যক্তি আপনার সম্পর্কে কতটা গভীরভাবে ভাবছে এবং আপনাকে কতটা মিস করছে। যদি আপনার মনে আরও কোনো সংকেত আসে, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই সংকেতগুলো মোটেও অবহেলা করবেন না।
এই সংকেতগুলো ব্রহ্মাণ্ডের নির্দেশ। ধন্যবাদ মহাবিশ্ব।